যখন আমরা বাইক থামাতে যাই তখন সবার প্রথমে আমাদেরকে ব্রেক দেওয়া উচিত নাকি ক্লাচ ধরা উচিত? হাই স্পিডে বাইক চলছে, হাই গিয়ার আছে, হঠাৎ করে কোনো কিছু চলে এলো তোমার সামনে, তখন কি করতে হবে? সো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ শীতের সকাল, সামনে সরষের ক্ষেত, কি সুন্দর, কি অপরূপ দৃশ্য। তার সামনে দাঁড়িয়ে আছে একটা বিস্ট, একটা আনবিটেবল মেশিন, অ্যাপাচি RTR 164B স্পেশাল এডিশন। সো এর আগে আমি তোমাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে কিন্তু বাইকের ব্রেকিং কন্ট্রোল, বাইকের ক্লাচ কন্ট্রোল, বাইকে কীভাবে গিয়ার শিফটিং করতে হবে, সমস্ত কিছু তোমাদের আলাদা আলাদা ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আজকের এই ভিডিওতে যে টপিকটা হতে চলেছে বন্ধুরা, সেটা হলো যে অনেকে যারা নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের মনে একটা কনফিউশন থেকে থাকে। যখন আমরা বাইক চালাতে চালাতে বাইকটাকে থামাতে যাব বা বাইকটাকে স্লো করব, তখন সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা ব্রেক দাববো নাকি সবার প্রথমে আমরা ক্লাচ করব? এই জিনিসটা নিয়ে কিন্তু কনফিউশন রয়ে গেছে। এবং কি অনেক পুরনো রাইডারও থাকে যারা কিন্তু এই ভুলটা করে থাকে, যে কারণে কি হয়, অনেক সময় তাদের বাইকের স্টার্টটা ঝটকা দিয়ে বন্ধ হয়ে যায়। আবার কি হয় না, অনেক সময় এমার্জেন্সি ব্রেক করতে গেলে আমরা বাইকটাকে যেখানে থামাতে চাই সেখানে না থেমে বাইকটা অনেক দূরে গিয়ে থামে, মানে বাইকের ব্রেকিং ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায়। সো এই ভুলগুলো কিন্তু অনেক রাইডাররাও করে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো কনফিউশন ক্লিয়ার করে দেবো যে আমাদের বাইকটাকে যখন আমরা থামাতে যাব কোন সিচুয়েশনে, কীরকম পরিস্থিতিতে কোন জিনিসটা করতে হবে, মানে কখন আমাদের প্রথমে ব্রেক দাবতে হবে, আবার কোন কোন সিচুয়েশনে আমাদেরকে কী করতে হবে না, ক্লাচটাকে আগে ধরতে হবে। সো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, যারা নতুন নতুন বাইক চালানো শিখছো, যদি সঠিকভাবে তোমরা বাইক চালানো শিখতে চাও, বাইক রাইডিং রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন টপিক নিয়ে বাইক রাইডিং রিলেটেড ভিডিও রেগুলারলি আসতে থাকে। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পারছো, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সো দেখো বন্ধুরা, আমরা যখন বাইকটাকে থামাতে যাই প্রথমে আমাদের ব্রেক ধরতে হবে না প্রথমে আমাদের ক্লাচ ধরতে হবে, এই বিষয়টাতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে একটা বেসিক জিনিস জানতে হবে যে বাইকে আসলে ক্লাচের রোলটা কী। এটা অনেকেই জানে যে বাইকে আমাদের ক্লাচের ব্যবহারটা কী, কিন্তু যারা একদমই নতুন বা যারা হয়তো প্রথমবার এই চ্যানেলটাতে এসেছে, আমি অনেকবার এই জিনিসটা বলেছি, তাদের জন্য কিন্তু আরেকবার এই জিনিসটা বলা দরকার, না হলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না, এই বিষয়টার সঙ্গে এটা গভীরভাবে রিলেটেড জিনিসটা, ঠিক আছে? তো প্রথমে আমি বলে দিই যে ক্লাচের রোলটা আমাদের বাইকে কী। দেখো, আমরা যখন থ্রটল দিচ্ছি, আমরা যখন ইঞ্জিন বাইকটাকে স্টার্ট করলাম, স্টার্ট করার পর ক্লাচ ধরে যখন আমরা ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটাকে ছাড়তে যাব, সেই সময় আমরা যদি দেখবে থ্রটল দিই, তো থ্রটল দিলে কি হবে, বাইক থেকে ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসে। আমরা যত থ্রটল দেবো ইঞ্জিনের আওয়াজটা তত বেশি হবে, মানে কি হবে না, ইঞ্জিনটা তত বেশি স্পিডে ঘুরবে। যত আমরা থ্রটল দেবো ইঞ্জিনটা তত বেশি স্পিডে ঘুরবে, কিন্তু বাইকটা কি আমাদের এগোয়? আমরা যতক্ষণ না ক্লাচ ছাড়ি বাইকটা কিন্তু আমাদের এগোবে না। তাতে আমি 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গিয়ারে দিয়ে দিলেও থ্রটল আমি যতই দিই, বাইকের ইঞ্জিন কিন্তু ঘুরবে, কিন্তু বাইকটা এগোবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে বাইকের ইঞ্জিনটা তো ঘুরছে, ইঞ্জিনটার গতি তৈরি হচ্ছে, ইঞ্জিনের স্পিড তৈরি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে, কিন্তু সেই পাওয়ারটা পিছনের চাকাকে ট্রান্সফার হচ্ছে না। কারণটা কি? কারণ আমরা ক্লাচটা ধরে রেখেছি। এই ক্লাচটা যখন আমরা ধরে রাখি তখন আসলে কি হয়, যখন আমরা এই ক্লাচ লিভারটাকে প্রেস করে রাখি, তখন এই ক্লাচ লিভারের তারের সাথে কানেক্টেড আছে ইঞ্জিনের ভেতরে কতগুলো ক্লাচ প্লেট আছে, ঠিক আছে? সেই প্লেটগুলো কি হয় না, সেই প্লেটগুলোর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। যখন আমরা এটাকে প্রেস করে দিলাম তখন প্লেটগুলো একটু একটু করে ফাঁকা হয়ে গেল। তাতে কি হলো, বাইকের ইঞ্জিন এবং গিয়ার বক্স সেই দুটো আলাদা হয়ে যায়, ঠিক আছে? আবার যখন কি হয়, আমরা যখন এই ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়তে থাকি তখন ওই ক্লাচ প্লেটগুলো একে অপরের সাথে জুড়ে যায় এবং সেটা কি হয় না, একটা সলিড স্ট্রাকচারের মতো ওয়ার্ক করে, একটা সলিড স্ট্রাকচারের মতো কাজ করে, এবং আমাদের ইঞ্জিন, গিয়ার বক্স, রিয়ার হুইল, এই 3টা জিনিস একসাথে জুড়ে যায়, যার ফলে কি হয় না, ইঞ্জিনের যে পাওয়ারটা তৈরি হয় সেই পাওয়ারটা কিন্তু পেছনের জায়গাকে ট্রান্সফার হয়। তখন আমরা ক্লাচ ছাড়া অবস্থায় তখন আমরা কিন্তু যত থ্রটল দেবো বাইকের গতি কিন্তু ততই বাড়বে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি ক্লাচের কাজ হলো কি না, আমাদের প্রয়োজন মতো ইঞ্জিনের যে পাওয়ারটা সেটাকে পেছনের জায়গাকে সাপ্লাই করা, এবং যখন আমাদের দরকার হচ্ছে না তখন কিন্তু সেই পাওয়ারটাকে কাট করা। সো বেসিক্যালি এই যে ক্লাচ প্রেসটা আমরা করছি, এটা কখন কখন আমাদের কাজে লাগে না, আমাদের 1 নম্বর কাজে লাগে যখন আমরা গিয়ার শিফটিং করি। গিয়ার শিফটিং মানে 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বরে দেওয়ার জন্য আমরা কিন্তু ক্লাচটা প্রেস করে নিই। কেননা যখন আমরা ক্লাচটা প্রেস করব তখন গিয়ার বক্স এবং ইঞ্জিনটা এই দুটো আলাদা হয়ে যাবে, যাতে করে আমাদের গিয়ার শিফটিংটাতে সুবিধা হবে, মানে কোনো রকম মেকানিক্যাল ধাক্কা হবে না, যাতে করে গিয়ার বক্সের কোনো ড্যামেজ হবে না। যে কারণে আমরা এই ক্লাচটাকে যখন প্রেস করি, ইঞ্জিন আলাদা হয়ে গেল, গিয়ার বক্স আলাদা হয়ে গেল রিয়ার হুইলের সাথে, তখন গিয়ার শিফটিংটা আমরা স্মুথলি করতে পারবো। এই জিনিসটা একটা হয়। আরেকটা জিনিস কি না, যখন আমাদের বাইকটাকে কোনো কারণে স্লো করার প্রয়োজন হলো, থামানোর প্রয়োজন হলো, তখন বাইক
যদি হাই গিয়ারে থাকে, ঠিক আছে, হাই গিয়ারে থাকে, আমরা সঙ্গে সঙ্গে তো আর বাইকটাকে গিয়ার ডাউন করতে পারবো না। তাহলে আমরা ক্লাচটাকে আগে যদি আমরা ধরে দিই তাহলে কি হয়ে গেল না, ইঞ্জিন আর গিয়ারবক্স আলাদা হয়ে গেল। বাইক যদি হাই গিয়ারেও থাকে বাইকের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না। এটা হচ্ছে সেকেন্ড ব্যবহার ক্লাচের, ঠিক আছে। সো চলো বন্ধুরা, এইবার কিন্তু আমরা আসল টপিকে যাব যে আমাদের প্রথমে কখন আমাদের ব্রেক ধরা উচিত এবং প্রথমে আমরা ক্লাচ ধরা উচিত। তো চলো আমরা বাইকটাকে রোডে নিয়ে যাই, রোডে নিয়ে চালাতে চালাতে এই জিনিসটা তোমাদের টপিকটা কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। চলো। সো দেখো বন্ধুরা, আমাদের বাইকের, আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের বাইকের কিন্তু প্রত্যেকটা গিয়ারের একটা স্পিড লিমিট থাকে, মানে একটা আইডিয়াল স্পিড লিমিট। এটা নয় যে একদম ম্যাক্সিমাম স্পিড লিমিট, যেটা আমি বলতে চাইছি সেটা হলো আইডিয়াল স্পিড লিমিট, মানে প্রত্যেকটা গিয়ারে আমাদের কত স্পিডের মধ্যে চালানো উচিত, যেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিয়েছি। যদি তোমরা ভিডিও না দেখেছো তাহলে কিন্তু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রত্যেকটা গিয়ারে একটা আইডিয়াল স্পিড লিমিট থাকে, প্রত্যেকটা বাইকের কিছুটা আলাদা হতে পারে সিসি অনুযায়ী। সো এই বাইকে ধরে নাও, এই বাইকের ফার্স্ট গিয়ারে যেটা স্পিড আইডিয়াল স্পিড লিমিট সেটা হলো 0 থেকে 10 যখনই ক্রস করে যাবে তখন আমাকে সেকেন্ড গিয়ারে দিয়ে দিতে হবে। এবারে সেকেন্ড গিয়ারের লিমিটে ধরে নাও তোমরা 10 থেকে হয়তো 25, ঠিক আছে। এবার থার্ড গিয়ারের লিমিটে ধরে নাও 25 থেকে 35, এরকম কিন্তু একটা স্পিড লিমিট থাকে প্রত্যেকটা গিয়ার, ঠিক আছে। তো ধরো আমরা যখন বাইকটাকে স্লো চালাচ্ছি, মনে করো আমরা বাইকটাকে থার্ড গিয়ারে স্লো চালাচ্ছি, ঠিক আছে। থার্ড গিয়ারে মোটামুটি যদি লিমিট ধরে নাম 25 থেকে 35, তাহলে আমি ধরে নাও এটাকে 30-এ চালাচ্ছি, থার্ড গিয়ারে আমি বাইকটাকে 30-এ চালাচ্ছি, হলো। এবারে 30-এ চালাতে হঠাৎ করে যদি আমরা ব্রেক করি, ঠিক আছে, স্লো চলছে বাইক, হঠাৎ করে যদি আমরা ব্রেক করে দিই তো কী হবে, বাইকের স্পিডটা অলরেডি কম আছে যেহেতু, আরও হঠাৎ করে অনেক কম হয়ে যাবে। তো তার ফলে কি হবে না, গিয়ার টু স্পিড রেশিও সেটা নষ্ট হয়ে যাবে এবং বাইকটাতে ইঞ্জিন থেকে গাট করে আওয়াজ আসতে শুরু করবে, বাইকের স্টার্টটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। সেই কারণে যখন আমরা স্লো চালাবো, ধরো 25 বা 30-এর নিচে চালাবো বাইকটাকে, তখন কিন্তু যদি আমাদের ব্রেক করার প্রয়োজন হয়, সবার প্রথমে আমরা কি করব, আমরা ক্লাচ ধরবো। ক্লাচ ধরলে কি হবে, ইঞ্জিন আর গিয়ারবক্স আলাদা হয়ে যাবে। সে কারণে আমার বাইকটা যত গিয়ারই থাক, আমি যদি ডাউন শিফটিং নাও করতে পারি, যত গিয়ারই থাক, আমি ক্লাচটা ধরে দিলে কিন্তু বাইকের স্টার্টটা বন্ধ হবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্লো স্পিডে যখন আমরা ব্রেক করব, মানে ধরো 25 থেকে 30-এর নিচে যখন আমরা ব্রেক করব, স্লো স্পিডে বাইকটা চলছে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সবার প্রথমে কি করতে হবে, আমাদের সবার প্রথমে ক্লাচ ধরতে হবে, তারপর ব্রেক ধরতে হবে, না হলে কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় যখন আমরা বাইকটাকে ট্রাফিকে চালাই। ধরো ট্রাফিকে আমাদের বাইকটা সেকেন্ড গিয়ারে চলছে, স্লো চলছে ট্রাফিকে, ঠিক আছে। এইবার কোনো কারণে হয়তো আমাকে বাইকটাকে আরও স্লো করতে হলো, ব্রেক করতে হলো। আমি যদি সবার প্রথমে শুধু ব্রেকটা করে দিই তাহলে কী হবে না, বাইকের স্পিডটা হঠাৎ করে কমে যাবে এবং তখন কিন্তু বাইকের স্পিড হঠাৎ করে কমে যাবে এবং তখন কিন্তু বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। আর ট্রাফিকে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেলে তোমরা বুঝতে পারছো কীরকম সিচুয়েশন চলে আসে। সো সেই কারণে কিন্তু স্লো স্পিডে যখন আমাদের বাইক চলবে তখন কিন্তু আমাদের ব্রেক করার আগে আমাদের ক্লাচটা ধরে নিতে হবে, তারপর ব্রেক করে নিতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে। এবার আসি যে কখন আমাদেরকে ব্রেক করতে হবে, যখন আমরা ধরো বন্ধুরা হাই স্পিডে চালাচ্ছি। চলো বাইকটাকে হাই স্পিড করে নিই, বাইকটাকে আমি মোটামুটি 50, 60, 70-এ করে নিচ্ছি। সো এইরকম স্পিডে যখন চলবে বন্ধুরা, হাই স্পিডে বাইক চলছে, হাই গিয়ার আছে, হঠাৎ করে কোনো কিছু চলে এলো তোমার সামনে, তখন কি করতে হবে, তখন কিন্তু সবার প্রথমে তোমাকে ব্রেক ধরতে হবে। কেননা হাই স্পিডের ক্ষেত্রে যদি আমরা আগে ক্লাচ ধরে দিই তাহলে কি হবে, গিয়ারবক্স ইঞ্জিন তো আলাদা হয়ে যাচ্ছে, যে কারণে ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে। বাইকটা তো গতিতে চলছিল, রিয়ার হুইলের গতিটা তো বোঝাই আছে, আমরা যদি প্রথমে ক্লাচ ধরে দিই তখন কিন্তু ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে এবং যে কারণে তারপর আমি যদি ব্রেক ধরি না, সেই ব্রেকের উপর প্রচুর লোড পড়বে, ডিস্ক ব্রেক হিট হবে প্রচণ্ড, যে কারণে ব্রেক ফেল হওয়ারও চান্স থাকে, মানে ব্রেকটা ভালোভাবে ধরবে না এবং অনেকটা ডিস্টেন্স কভার করে গাড়িটা থামবে। আর এমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে যদি তোমার গাড়িটা সঠিক যায় না থামে তাহলে বুঝতে পারছো কীরকম সিচুয়েশন হতে পারে। সেই কারণে যখন আমার বাইক হাই স্পিডে চলবে তখন কিন্তু প্রপার ব্রেকিংয়ের জন্যে, মানে বাইকটাকে এমার্জেন্সি হঠাৎ করে থামানোর জন্য আমাদেরকে কিন্তু সবার প্রথমে কী করবো, ইঞ্জিন ব্রেক, যেটাকে বলে ইঞ্জিন ব্রেক। এই জিনিস তো প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। ইঞ্জিন ব্রেক মানে হচ্ছে থ্রটলটাকে ছেড়ে দেওয়া, থ্রটলটাকে ফ্রি করে দেওয়া, থ্রটলটাকে জিরো করে তারপরে কিন্তু আমরা ব্রেক অ্যাপ্লাই করবো, তারপর সাথে সাথে ক্লাচটা ধরবো। তাতে করে কি হবে, বাইকে ব্রেকিংটাও ভালো লাগবে এবং বাইকের স্টার্টটাও কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। তো এতটা অবধি আশা করি বুঝতে পেরেছো। এইবার আসি আমি, যদি তোমার নর্মালি বাইকটাকে থামানোর প্রয়োজন হয়, মনে করো হাই স্পিডে চলছে তোমার বাইক, তোমার কোনো এমার্জেন্সি সিচুয়েশন নেই, নর্মালি তুমি বাইকটাকে থামাবে, তখন কি করবে, ধরো এই তো আমার বাইকটা 5 নম্বর গিয়ারে চলছে, মোটামুটি 50 স্পিডে চলছে, বাইকটা আমি নর্মালি থামাবো। সবার প্রথমে থ্রটল কম করে দিলাম, স্পিড কম হয়ে আসছে, আমি ক্লাচ ধরে দিলাম, তারপর ব্রেক ধরলাম,
তারপর কিন্তু আস্তে আস্তে আমি গিয়ারটাকে ডাউন করে থেমে গেলাম। নর্মালি আবার বাইকটা থেমে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেরকম সিচুয়েশনে কিন্তু সবার প্রথমে তুমি ক্লাচ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে তোমাকে কিন্তু সবার প্রথমে থ্রটল কম করে ব্রেক ধরতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোন কোন কীরকম সিচুয়েশনে সবার প্রথমে ব্রেক ধরবো আর কোন কোন সিচুয়েশনে আমাদের সবার প্রথমে ক্লাচটা চাপতে হবে। আশা করি বন্ধুরা তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। যদি তবু কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের ভালোবাসা প্রচুর পাচ্ছি, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।